তুমি তো আমার বিয়ে দিলে না, ওই যে তোমার বৌমা নিয়ে আসছি, তো এসে দেখে যাও। ওরে ভূমন্দির পোলা, তুই বিয়ে করিস, নিজে পারিস নি খাইতে, আর তুই আর একটা অন্য একটা ঘরে মেয়ে নিয়ে আইছিস। ওরে ভূমন্দির পোলা, তুই দাঁড়া, আবার কাজ করে না, সংসার বসে বসে খাওয়া। গোলামি নহিরে বন্ধু, গোলামি সেজেছি। ও অ্যাকশন। বললে বললে বেরিয়ে গেছি, বললে 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 বেরিয়ে গেছি। কিরে বাবা, এই শালাটা আবার করতে চাইলো, হ্যাঁ মা, তো অদ্ভুত। বললে বললে এ কিরে, আমার মুখিলাতি বললে কিরা, এই আমার মুখিলাতি মারছিস কা তুই? আরে তো আমার কাছে এই তুই কি আমার সাথে ফাজলামি করছিস? তুই ছাড়া এই জায়গায় কিরা আছে? আমি তোমার মুখে কখন লাথি মারতে যাবো? আর তুমি রয়েছো ওই জায়গা, আর আমি রয়েছি ওই জায়গা, এত দূরে মুখে লাথি মারা যায়? হ্যাঁ, পাগলের মতো কথা বলছে। আমি মারিনি মুখে লাথি। এই তুই একদম মিথ্যে কথা কইস রে। তুই লাথি মারিছিস, মুক্তি ঝুলে গেছে, আর আমি বেরোয় গেছি। তো তুমি এত বড় মানুষ, ওইটুকুনি বোতলের মধ্যে তুমি কি করেছিলে? তুমি তো ফাইজলামি করতেছো আমার সাথে, হ্যাঁ? বুঝকা বুঝকা একটা মানুষ ফাইজলামি করার জায়গা পাচ্ছে না। এই আমি ওই বোতলের মধ্যেই আরো 700 কোটি বছর ধরে বন্দি ছিলাম। তুই লাথি মারিছিস, আর আমার ঘুম ভেঙে গেছে, আর আমি বেরোয় গেছি। তুমি কি মালু খাও? আমি পারি না, পারি না, আমি কেন মরি না? এই এর ভিতরে আবার মাল কোন জায়গাতে আসলে? এই হাইয়েস্ট গেলে তোর বয়স তো 30-35 বছর। যদি মাল না খাবি তো তুই 750 কোটি বছরের গল্প দিস কি করে? হ্যাঁ রে, এতদিন ধরে তুই বন্দি ছিলি, হ্যাঁ? কি আলু বিন্দু কথা করছিস, কোনো ঠিক ঠিকানা নেই, উল্টা পাল্টা কথাবার্তা। এই তোর বিশ্বাস হচ্ছে না? আমি 750 কোটি বছর বোতলে বন্দি ছিলাম, তুই আমার ঘুম ভাঙাইছিস। তুই যা কবি আমি তাই শুনবো। শালা করছিস, হ্যাঁ? এই তুই এত বড় বিরল একটা মানুষ, তুই এই ছোট একটা বোতলের মধ্যে বন্দি ছিলিস, বা গাঁজাখুরি গল্প করবি, আমার তাই বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, এই শোন, আবার সিরাজউদ্দৌলা 80 যুদ্ধের আগে আমার ধুমকাল করে বন্দি করিল, আর আজকে আমি বের হলাম। ওরে বাবা রে, এতটুকু ইতিহাস জানো? এই নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসটা আমি ক্লাস 3-তে পড়িলাম, হ্যাঁ, আমি তো চিনি। তো একটা সত্যি কথা কাঁদিনি, তোর ওই মুখে ওই কালো কালো দাঁতটা, আচ্ছা কি, আমার যে বোতলে বন্দি করিল, ওই বোতলের কালার কালো, ওই সেই কালার আমার মুখে লাগিয়ে গেছে। এই কি সম্ভব? হ্যাঁ? এই আমি একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? ক ক, তুই যা কবি আমি তাই শুনবো, আজকে তো তোর গুলাম আমি। তুই বাবা আসলে আস্তে আস্তে পাগল। এই আমি পাগল হলাম কি করে? তুই বোতলের দৈত্য, আমি পাগল হলাম কি করে? ও, উনি বোতলের দোস্ত ঠাপাচ্ছে, শালা যা মুখে আসতেছে তাই করে যাচ্ছে। উনি যেন ঠাকুমা ঝুলি থেকে আসছে। তুই ঠিকই ধরেছিস, আগে আমি ঠাকুমার ঝুড়িতেই থাকতাম। ওই ঠাকুমা যখন পাটিটি করে আকাশে উড়ে যাচ্ছিল, তখন আমি তোমার ওই পাটির থেকে টুক করে পড়ে গেছি, আর নবাব সিরাজউদ্দৌলা টুস করে আমার পকেটে ঢুকে নিয়েছে। তুই আমার ঠিকই চিনিস, ঠিকই চিনিস। এইবারই তো কেস মাইরেছে রে। আমি যা করছি শালা তো তাই কয়। আশেপাশে তো কোনো লোকজন দেখতেছি না, যে আমি একটু শুনে নেবো যে আসলে ও সত্যি কিনা। হ্যাঁ, এ তুই বিশ্বাস করলি না? তুই যা কবি আমি তাই করবো, তুই বিশ্বাস কর আমারে। তুই একবার আমারে বিশ্বাস করে দেখ, তুই আমার কাছে যে কোনো একটা কিছু চা,
এই দেখ। আমি চাই তুই এখন আমার সামনে থেকে দূর হয়ে যা, যা দূর হয়ে যা। এই দাঁড়া, ওইরাম করে না, ওইরাম করে না। তুই তোর তিনটা ইচ্ছার কথা আমারে ক, আমি তোর এই তিনটা ইচ্ছা পূরণ করব। তুই একবার শুধু কয়ে দেখ, তোর তিনটা ইচ্ছা পূরণ হয়ে গেলি আমি বোতলের মধ্যেই ঢুকবো। তুই তখন বোতলের মুখটা আটকাই যে কোনো একটা নদীতে যায় ফেলাই দিবি। আমাদের এখানে কোনো বড় পুকুরই নেই, আর উনি নদীর কথা করছে। ওই কলের ড্রেনের মধ্যে ফেললে হবে না? হ্যাঁ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। তোর মনের বড় বড় তিনটে ইচ্ছা আমি পূরণ করব। তুই মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমারে একটা নদীতে ফেলাতে পারবি রে? ওরে শালা, শালা তুমি আমার মনের বড় বড় তুমি তিনটে ইচ্ছা পূরণ করতে পারবা, আর তুমি আমার নিজে বোতলের মধ্যে ঢুকে তুমি যে নদীতে যেতে পারবা না? হ্যাঁ, তুমি আবার এত শক্তিধর হয়ে পড়েছো, আমার বড় বড় ইচ্ছা পূরণ করতে আসতেছো তুমি। এই লাঠিতে যে বার হয়ে একবার মাথা খারাপ হয়ে দিবে না। এই আমি বোতলের মধ্যে ঢুকবো ঠিকই আছে, কিন্তু বোতলের মুটকি আটকাবে নাকি ডা? তুই আমার জন্য এই ছোট একটু উপকারটাই করে দিছে রে। আপনি কন আপনার প্রথম ইচ্ছাটা কি পূরণ করি? এতক্ষণ পরে তোরে আমার একটু বিশ্বাস হয়েছে রে। তুই আমার প্রথম ইচ্ছা জানতে চাচ্ছিস? জীবনে তো কোনো ইচ্ছাই ঠিক মতো পূরণ হইলো না। তো যেহেতু একটা ইচ্ছা জানতেই চাচ্ছিস, তো আমি কি চাওয়া যায়, কি চাওয়া যায়? আমার একটা বউ লাগবে। কত বিয়ে দিচ্ছেন, আমার একটা বউ দিয়ে দে, তাহলে আমি খুশি। ও এই কথা, তাহলে একটা বউ চাই না? এখনই আমি ব্যবস্থা করছি। ওই হুম বাং, এই নে তোর বউ। আজি তুমি এই বউ নিয়ে আসলে? তোমার চেহারাও যেরকম খারাপ, তোমার রূপও কি সেরকম খারাপ? আপনি বউ চাইছে, তুমি বউ আইনে দিবে, কিন্তু বউ যে কিরাকাম কালারের আইনে দেবো এটা তো কননি। তো বলে চেহারা যদি ভালো না হয় তো অনেক কি ঘর সংসার করা যায়? ওর পরে কি আমার মায়া মহব্বত হবে? তারপরেও আইনে দিয়েছেন প্রথম ইচ্ছা, এই একটা ইচ্ছা এদিকে কাটা যাবে যদি আমি বউ না আনি? হ্যাঁ বাপু, তুমি এই বউ নিলেও তোমার একটা ইচ্ছা শেষ, না নিলেও একটা ইচ্ছা শেষ, আর হবে না একটা ইচ্ছা শুধু ছিল। এই দেখছিলাম কথা কই, তো বউ নিয়ে কি আমি এখন সংসার করতে পারবো না? তারপর দেখি তুই যখন আইনেই দিছিস, একটু নিয়ে যাই দেখি বাড়ি ঘর সংসার করা যায় কিনা। দেখ রাখো। কদিনই আমি তোমার কি হই? আমার বর হোক বর। অত নসল আমার তো এনে নে, চলো আগে যে ঘর সংসার করা যায় কিনা, চলো যে আগে বাড়ি গিয়ে দেখি এই আব্বা কনে আসছে, আগে দেখি। ওই যে আব্বা দেখি খেতে কাজ করতেছে, এই আব্বা সালাম দিবি, ঠিক আছে? আমি আগে যে আমি আমার আব্বার কাছে নিয়ে এসে বিয়েটা নিয়ে এনে দাঁড়াচ্ছি, ঠিক আছে? এদিকে তো আব্বা, তুমি তো আমার বিয়ে দিলে না, ওই যে তোমার বৌমা নিয়ে আসছি, তো এসে দেখে যাও। ওরে হুমন্দির পোলা, তুই বিয়ে করেছিস, নিজে পারিস নি খাইতে, আর তুই আর একটা অন্য একটা ঘরে মেয়ে নিয়ে আইছিস। ওরে হুমন্দির পোলা, তুই দাঁড়া, আল্লাহ কাজ করে না, সংসার বসে বসে খাওয়া, আবার বউ নিয়ে আইছিস না? আলী, আপনার আব্বা মাইনে নিল না কেন? তা কি করে পাবো, আমি নিয়ে যে শুধু কইছি আব্বা তুমি তো আমার বিয়ে দাও না, এই যে বৌমা নিয়ে আসছি। এই শুনে আমাদের বউ একবার আসছে, তো কি করলাম? আপনার প্রথম ইচ্ছা তো পূরণ করলাম, তাহলে আপনার দ্বিতীয় ইচ্ছা ভাইবে চিনতে আপনি বলবেন আমায়। একবার যদি বলা যায় দ্বিতীয়বার আর সাহস পাবে না। ভাইবে চিন্তা যদি করতে হয় তাহলে তো
তাহলে এক কাজ করো, এই দুটো ইচ্ছাটা আমার একটা বিড়ি এনে দাও, তারপরের ইচ্ছাটা আমি ভাইবে চিনতে পারবো। আচ্ছা ঠিক আছে। একটা বিড়ি এনে দাও। চুং বিং চুং চুং চুং, এই যে আপনার বিড়ি। এত বড় বিড়ি, ইয়ে আল্লাহ, এই জন্মে তো আমি এত বড় বিড়ি এই কি সারা বাংলাদেশের লোক সবাই মিলে খাবে? সারা বাংলাদেশের মানুষের জন্য কি জন্য নিয়ে আসছে? আপনার জন্য নিয়ে আসছে। আপনি বিড়ি ইচ্ছা হলে খান, না হলে আপনার কাছে রেখে দেন। আপনার ইচ্ছা কিন্তু টাকা। এর জন্য ইচ্ছা কাটা। হ্যাঁ, আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। এর জন্য এ বাল, এ কৃষির ইচ্ছা নিয়ে এসে আর কি পূরণ করতেছে আমি বুঝলাম না। একটা ইচ্ছা পূরণ করলে আব্বা দিল তো, আবার এত বিড়ি টানতে গেলে তো আমার জীবন পার হয়ে যাবে। তাহলে আমি ইচ্ছার কথা কখন কখন? তুমি এই বিড়ি রাখ। বিড়ি বিড়ি নেওয়া যাবে না, এ যা দিয়া হয়ে গেছে দিয়া হয়ে গেছে। বিড়ি টানতে তো আমার 20 বছর পার হয়ে যাবে। 20 বছর গেলে আমি ইচ্ছার কথা কই, আমি তখন আর কি পাবো না। তাই তখন ওই ইচ্ছাতে আমার কি করবো না। থাকে বিড়ি আমার কাছে থাকে। এই উস্তাদ, আপনি কই যাচ্ছেন? আপনার তো কিন্তু ওই ইচ্ছা পূরণ হয়নি এখনো। আমার আবার জাতি হবে। আবার কিন্তু ইচ্ছার কথা কয়। এখন এই দুটো ইচ্ছা তো এরাম হইলো, এখন আমি কিন্তু ইচ্ছা কি করবো কি করবো। আচ্ছা, আমার কিন্তু ইচ্ছাটা হচ্ছে, আর একটা ইচ্ছা আছে না, তা আমি ওই একটা ইচ্ছা চাই যে আমি, তুমি আমারে ওই একটা ইচ্ছাতে 20টা ইচ্ছা আমারে করে দিবা, ঠিক আছে?你别笑。